ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মধ্যে বহু আলোচিত এবং চর্চিত এই অ্যাশেজ সিরিজ, সেই অ্যাশেজের প্রথম 3টে টেস্ট হেরে সিরিজ কিন্তু আগেই হাতছাড়া হয়েছিল ইংল্যান্ডের, বা যদি বলি প্রথম 3টে টেস্ট জিতে সিরিজ আগেই পকেটে পড়েছিল অস্ট্রেলিয়া। কিন্তু চতুর্থ টেস্ট জিতে কিছুটা হলেও লজ্জার হার থেকে বাঁচালো ইংল্যান্ড। এবং এই টেস্টে যদি আমরা বলি, অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে প্রথম ব্যাট করতে মাত্র 152 রানে অল আউট হয়ে যায়, এবং এরপর খেলতে নামে ইংল্যান্ড, এবং ইংল্যান্ডের ইনিংসও মাত্র 110 রানে শেষ হয়ে যায়। এরপর খেলতে নামে অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে মাত্র 132 রানে অল আউট হয়ে যায়, এবং এরপরেই ইংল্যান্ডের লক্ষ্যমাত্রা দাঁড়ায় 178 রান, এবং সেই রান কিন্তু তুলে নিল ইংল্যান্ড, এবং রীতিমতো 6 উইকেট হারিয়ে এই রান তুলে পেল, এবং এই রান তোলার ফলে রীতিমতো ম্যাচ জিতে নিল ইংল্যান্ড। এবং অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের যে অ্যাশেজ সিরিজ, সেই অ্যাশেজের চতুর্থ টেস্ট শেষ হলো মাত্র দুদিনের আগেই। তার কারণ বহু চর্চিত এই সিরিজের প্রথম দিনে কিন্তু 20টা উইকেট পড়ে যায়। অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে যেমন 152 রানে অল আউট হয়ে যায়, ঠিক তেমনই খেলতে হবে ইংল্যান্ডে কিন্তু 110 রানে অল আউট হয়ে যায়। এবং এরপরেই দ্বিতীয় দিন ঠিক একই ঘটনা ঘটলো, যেন অস্ট্রেলিয়া খেলতে মাত্র 132 রানে অল আউট হয়ে গেল, এবং ইংল্যান্ড প্রয়োজনীয় রান তুলে নিল। এবং এই টেস্টে পুরো টেস্ট সিরিজেই ছিল 4 ইনিংসে পেস বোলারদের দাপট, এবং সেই দাপটের কাছেই কিন্তু মাত্র দুদিনেই খেলার পরিণতি ঘটে গেল। অর্থাৎ অ্যাশেজ সিরিজ অস্ট্রেলিয়া প্রথম 3টে টেস্ট জেতার ফলে অনেকেই আশা করছিলেন হয়তো হোয়াইট ওয়াশ হয়ে যেতে পারে ইংল্যান্ড, কিন্তু অবশ্যই লজ্জার হার থেকে বাঁচালো ইংল্যান্ড, এবং এই টেস্ট জেতার ফলে আপাতত সিরিজের ফয়সালা 3-1। এবং সামনের টেস্টের পঞ্চম টেস্ট, সেই টেস্ট ইংল্যান্ড জিতে এই হারের যে ব্যবধান, সেই ব্যবধান কমাতে পারে কিনা সেটাই এখন দেখার।